এটাকে বলা হয় বীরে রোমা। এই যে আমার পিছনে যে স্থানটা আপনারা দেখতেছেন, এই যে পাইপ দেওয়া, এখান থেকে পানি ওঠে, এখনও পানি অব্যাহত রয়েছে। এটাকে বলা হয় বীরে রোমা। তো এটার ইতিহাস হলো, ইসলামী যে ইতিহাস রয়েছে সেটা হলো, এই কূপটি খনন করেছিলেন মুজাইনা গোত্রের এক ব্যক্তি। প্রথমে মুজাইনা গোত্রের এক ব্যক্তি জাহিলি যুগে এই কূপটা খনন করেন। এই কূপটা খনন করার পর তারপর রোমা আল গিফারি নামে এক ইহুদি এই বাগানটা ক্রয় করে। রোমা আল গিফারি মুজাইনা গোত্রের ওই ব্যক্তির কাছ থেকে তিনি এটা ক্রয় করেন। ক্রয় করার পর এই ইহুদি তিনি এখানকার পানি বিক্রি করতেন। বিক্রি করার ক্ষেত্রে দুই ধরনের রেওয়ায়েত রয়েছে, যে এক কলসি তিনি 1 দিরহামের বিনিময়ে বিক্রি করতেন। আরেক রেওয়ায়েতে বলা হয়েছে এক মুদ সমান সমান 600 গ্রাম। তো 1 মুদ সমান সমান 600 গ্রাম খাদ্যদ্রব্যের মাধ্যমে বিক্রি করতেন 1 কলসি পানি, অথবা 1 দিরহামের বিনিময়ে তিনি 1 কলসি পানি বিক্রি করতেন। তো এই কূপের পানিটা ছিল মিষ্টি পানি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কূপের পানি পান করেছিলেন। তো তিনি সাহাবাদেরকে উৎসাহী করেছিলেন যে এটা যেন মুসলিমদের জন্য ওয়াকফ করা হয়, উৎসাহিত করেছিলেন। এই কথাটা উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি জানতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উক্তিটি করেছিলেন, যা সহিহ বুখারীতে উল্লেখ হয়েছে, মান হাফারা বিইরা রোমা ফালাহুল জান্নাহ, তোমাদের মধ্যে যে ব্যক্তি এই রোমা কূপটা ক্রয় করবে, মুসলিমদের জন্য ওয়াকফ করবে, তার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। এই উৎসাহমূলক বক্তব্য শোনার পর উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি এটা ক্রয় করেন ইহুদির কাছ থেকে। তবে ক্রয় করার ক্ষেত্রেও বিভিন্ন ধরনের বর্ণনা রয়েছে। তার মধ্যে একটি বর্ণনা হলো যে প্রথমে ইহুদি বিক্রি করতে চায় নাই, যেহেতু এটা তার রানিং একটা ইনকাম ছিল। তো সুতরাং ইহুদি বলে যে আমি 3 দিনের জন্য তোমার কাছে বিক্রি করব 12,000 দিরহামে। 12,000 দিরহাম অর্থাৎ সপ্তাহে 4 দিন আমার কাছে থাকবে, আমার আন্ডারে থাকবে। আমি 4 দিন পানি বিক্রি করব, বাকি 3 দিন তুমি পানি বিক্রি করবে। বিনিময়ে 12,000 দিরহাম দিতে হবে। তো উসমান রাদিয়াল্লাহু আনহু 12,000 দিরহাম দিয়েছিলেন। এরপর উসমান রাদিয়াল্লাহু আনহুর জন্য যে 3 দিন বরাদ্দ ছিল, সেই 3 দিনই এখানে মানুষ আসতো। কারণ এই 3 দিন তিনি অক্ষ করে দিয়েছিলেন, ফ্রি ছিল, এখান থেকে মানুষ ফ্রি পানি নিত। আর ইহুদির যে 4 দিন, ওই 4 দিন কেউ এখানে আর আসতো না। তখন ইহুদি বুঝতে পারলো যে তার এটা ভুল ছিল এবং তার ব্যবসা ধ্বংস হয়ে গেছে। তখন সে উসমান রাদিয়াল্লাহু আনহুকে প্রস্তাব দেয় যে আপনি পুরাটাই ক্রয় করে নিন। তখন উসমান রাদিয়াল্লাহু আনহু তার কাছ থেকে এই বাগানটা পুরোটা ক্রয় করে নেন। কত দিরহামের বিনিময়ে তিনি ক্রয় করেন এই মর্মে একাধিক রেওয়ায়েত রয়েছে। তো ইমাম বাগবী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন 35,000 দিরহামের মাধ্যমে তিনি এটা ক্রয় করেছিলেন। অর্থাৎ শুধু কূপ না, এই বাগান সহ পুরাটা 35,000 দিরহাম। 35,000 দিরহাম এটা যদি আমরা রিয়ালে পরিণত করি বর্তমান যুগে, তাহলে 1 দিরহাম সমান সমান হলো 2.97 গ্রাম রৌপ্য। 2.97 গ্রাম রৌপ্য অর্থাৎ প্রায় 3 গ্রাম রূপা 1 দিরহাম সমান। তো এটাকে যদি আমরা গুণ দিই 35,000-এর সাথে, তাহলে 1,03,950 গ্রাম রৌপ্য মুদ্রা হয়। 1,03,950 গ্রাম রৌপ্য মুদ্রা। এটাকে যদি আবার 1 গ্রাম রূপার দাম দিয়ে আমরা গুণ করি, 1 গ্রাম রূপার সর্বনিম্ন দাম বর্তমানে যদি আমরা ধরি, তাহলে 3.5 রিয়াল। তো 3.5 রিয়াল দিয়ে গুণ দিলে 3,63,000 রিয়াল দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই উক্তি শোনার পর তিনি এই বাগানটা তিনি অক্ষ করে দিয়েছিলেন। তাহলে এটা বিশাল একটা অ্যামাউন্ট, বর্তমান যুগেও বিশাল একটা অ্যামাউন্ট। তো ইমাম বাগবী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন 35,000 রিয়ালের মাধ্যমে, 35,000 দিরহামের মাধ্যমে তিনি এটা ক্রয় করেছিলেন। এরপর ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ তিনি বলেছেন 20,000 দিরহামের মাধ্যমে তিনি এটা ক্রয় করেছিলেন। এরপর ওমর ইবনে সাব্বাহ তিনি ঐতিহাসিক একজন ব্যক্তি, তিনি সিকারাবি, তিনি বলেছেন 40,000 দিরহামের বিনিময়ে এটা ক্রয় করেছিলেন। আর সর্বনিম্ন যে রেওয়ায়েতটা এসেছে সেটা হলো মুহাম্মদ বিন সাদ, তিনি একজন ঐতিহাসিক, তিনি বলেছেন যে 400 দিনারের মাধ্যমে ক্রয় করেছিলেন, যা দিরহামে পরিণত করলে হয় 4,400 দিনার, 4,400 দিরহাম। তো 4,400 দিরহামের মাধ্যমে তিনি এটা ক্রয় করেছিলেন। তো এইভাবে বিভিন্ন রেওয়ায়েত এসেছে। তো যাই হোক, বিরাট একটা অ্যামাউন্ট দিয়ে উসমান রাদিয়াল্লাহু আনহু এইটা ক্রয় করেছিলেন এবং মুসলিমদের জন্য ওয়াকফ করেছিলেন, যেটা এখনও বলবৎ রয়েছে। তো এটা আল্লাহ তাআলার একটা বিশেষ একটা নিয়ামত এবং উসমান রাদিয়াল্লাহু আনহুর জন্য বিশাল একটা নিয়ামত, যে তিনি যে ওয়াকফ করেছিলেন
সেই অক্ষটা এখনও জারি রয়েছে। সুতরাং এটার সোয়াব তার মিজানে পাল্লায় এটা যুক্ত হবে। এবং এখানে আগে অনেকগুলা বাড়িঘর ছিল, এই বাড়িঘর এগুলি করে এখানে যে সকল দরিদ্র মানুষ রয়েছে তাদেরকে থাকতে দেওয়া হতো। এখানে একটা বড় একটা মসজিদও ছিল, যারা আগে এসেছেন তারা দেখেছেন, এখানে মানুষ বসবাস করত, কিন্তু এটা সম্পূর্ণ ফ্রি, তাদের জন্য ফ্রি করা ছিল, তারা এখানে বসবাস করতেন। তো এগুলিরও সোয়াব উসমান রাদিয়াল্লাহু আনহুর আমল নামায় যুক্ত হবে। তো উসমান রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে যখন মিশর থেকে এবং সেই সাথে কুফা থেকে এবং কিছু কিছু মানুষ বসরা থেকে, এই সকল মানুষ এসে যখন উসমান রাদিয়াল্লাহু আনহুকে ঘেরাও করে এবং ওনাকে হত্যা করার পরিকল্পনা করে, তখন উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি তার বাসা থেকে উকি মেরে তাদেরকে লক্ষ্য করে তিনি এটাই বলেছিলেন যে তোমরা কি জানো না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন মান হাফারা বি'রা রুমা ফালাহুল জান্নাহ, যে ব্যক্তি বীরে রুমা এটা ক্রয় করবে, ওয়াকফ করবে, তার জন্য জান্নাত। আমি কি সেটা ক্রয় করি নাই? আমি তো এটা ক্রয় করে দিয়েছিলাম, তাহলে তোমরা কেন আমার বিরুদ্ধে বিদ্রোহ করো? এরপর তিনি বলেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন মান জাহাজা জাইশাল উসরা ফালাহুল জান্নাহ, যে ব্যক্তি তাবুক যুদ্ধের খরচ বহন করবে তার জন্য জান্নাত। উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি 1000 উট দিয়েছিলেন, এই যুদ্ধে 1000 উট দিয়েছিলেন। এরপর 80,000 দিরহামের একটা পুটলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রেখেছিলেন। এটা দেখার পর অন্যান্য সাহাবারা তার ঘরে যার যা সাধ্য ছিল সবাই সেই অনুযায়ী দান করেছিলেন। তো উসমান রাদিয়াল্লাহু আনহু তখন তাদেরকে বলেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই কথা বলেন নাই যে তাবুক যুদ্ধের খরচ বহন করবে তার জন্য জান্নাত? আমি কি সেটা করি নাই? তাহলে কেন তোমরা আমার বিরুদ্ধে বিদ্রোহ করো? তো উসমান রাদিয়াল্লাহু আনহুর এই ভালো আমলের মধ্যে এটা অন্যতম একটা ভালো আমল, যে এই বীরে রুমা তথা এই বাগান সহ এই কূপটা এখনও বলবৎ রয়েছে, মুসলিমদের জন্য ওয়াকফ হিসেবে রয়েছে। পাশাপাশি ওনার সবচেয়ে বড় একটা আমল যেটা এখনও চলমান, সেটা হলো আমরা যে কোরআনটা পাঠ করি সেটা কিন্তু ওনার লেখা। আমরা যে কোরআন পাঠ করি সেই খত লেখার যে পাণ্ডুলিপির এই যে খত ধরন, সেটা কিন্তু উসমান রাদিয়াল্লাহু আনহু করেছিলেন, যেটা সকল মুসলিমদেরকে ঐক্যবদ্ধ করেছে। কারণ আপনারা জানেন কোরআন 60টি হরফে অবতীর্ণ হয়েছে, তিনি সব হরফ বাদ দিয়ে তিনি একই হরফে এই কোরআনটা লিখেছিলেন এবং সেটা কিন্তু বর্তমান সব জায়গায় সারা বিশ্বে সেটাই পাঠ করা হয়। বাকি হরফগুলি যেটা পাঠ করা হয় সেটা বিভিন্ন ভার্সিটিতে অধ্যয়ন করানো হয়, বিশেষ কিছু ছাত্ররা জানে, বিশেষ কিছু আলেমরা জানে, কিন্তু বাহিরে সকল মুসলিম কিন্তু একই ধরনের কোরআন তেলাওয়াত করে। এটা কিন্তু উসমান রাদিয়াল্লাহু আনহুর একটা বিরাট অবদান, যেটা এখনও চলমান রয়েছে। তো আমরা দোয়া করি সকল সাহাবাদের জন্য, বিশেষ করে উসমান রাদিয়াল্লাহু আনহুর জন্য, এবং বিশেষ করে আমাদেরকেও আল্লাহ তাআলা যেন এরকম কোনো ওয়াকফ মৃত্যুর পূর্বে রেখে যাওয়ার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। একটা প্রশ্ন, এই যে লিখের কথাটা উল্লেখ করছেন, এটা তো এখানে অমুসলিম যারা ইসলাম বিদ্বেষী তারা সুযোগ পেয়ে যাবে যে এটা লিখিত, এটা তোমরা যেটা বলো আল্লাহর বাণী, এর সাথে একটু যদি কনফিউজটা দূর করে দেন, ক্লিয়ার করে দেন। এটা আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলা 60টা হরফে অবতীর্ণ করেছেন। 60টা হরফ বলতে আপনারা জানেন যে আমাদের দেশে ভাষার বিভিন্ন ধরন আছে অঞ্চল ভেদে, যেমন পানি কোনো অঞ্চলে হানি বলে, তো পানিকে হানি বলে, তো এটাকে কি বলা হয়? হরফ, মানে ভিন্ন হরফে। তো এরকম কুরাইশটা একটা শব্দকে এক অর্থে বোঝায়, আবার বানু গতফান তারা আরেক শব্দের মাধ্যমে বোঝায়। তো এইভাবে 60টা হরফে অবতীর্ণ হয়েছিল। তো উসমান রাদিয়াল্লাহু আনহু যখন তার সময় যখন একটা ফিতনা হয় যে শাম দেশে যখন ইমামতি করতেন যখন মদিনার কোনো আলেম, কোনো সাহাবী অথবা কোনো বসরা এবং কুফার কোনো আলেম, তারা যে কোরআনটা শিক্ষা করেছেন বিভিন্ন হরফে, তো এই যে হরফের ইমামতি করার সময় বিভিন্নজন বিভিন্ন শব্দ তিলাওয়াত করে, এটা দেখার পর এই দুই গ্রুপের মধ্যে শামবাসী এবং সেই সাথে কুফা বসরা ইরাকবাসী তাদের মাঝে এরকম কিছু তর্ক বিতর্ক হয়। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু উসমান রাদিয়াল্লাহু আনহুকে পরামর্শ দেন যে আপনি একই হরফে করেন, তা না হলে এই উম্মত ধ্বংস হয়ে যাবে, যেমনভাবে বানু ইসরাইল এবং খ্রিস্টানরা ধ্বংস হয়েছে। তখন তিনি কি করেন? একই হরফে করেন, অর্থাৎ কুরাইশদের হরফ, এবং যেটা যদি কোনো ইখতিলাফ হয় কোনো হরফ যে কোনটা আমরা চয়ন করব, তখন তিনি প্রাধান্য দিয়েছিলেন যে কুরাইশদের যে হরফ, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কুরাইশ ছিলেন, ওনার ভাষায় ওনার হরফটাকে রাখা হয়েছে। তো এইভাবে তিনি একই হরফে করেন, কিন্তু শব্দ এক কিন্তু অর্থ ভিন্ন হইতে পারে। তো এটা
আল্লাহর বাণী হিসেবে গণ্য। হ্যাঁ, উসমান রাদিয়াল্লাহু আনহু খেলাফতকালে হয়েছে। আর প্রথম যে জমা করা হয় ওইটা ছিল আবু বকর রাদিয়াল্লাহু আনহু যুগে, উনি ওইটা জমা করেছিলেন। যেহেতু সেই সময় হাড্ডি, তারপর খেজুর গাছের ডগা, এরপর চামড়া, এরকম বিভিন্ন কিছুতে লেখা ছিল। তো তখন ওইটা জমা করা হয়েছিল, এক জায়গায় করা হয়েছিল, এটা হলো আবু বকর রাদিয়াল্লাহু আনহু যুগে, কিন্তু একই হরফে করা হয়েছে উসমান রাদিয়াল্লাহু আনহু যুগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজে লিখতেন না, তিনি তিলাওয়াত করতেন, সাহাবীরা যারা ছিলেন পাশে যারা শুনতেন তারাই নিজ নিজ অঞ্চলের ভাষায় বা নিজ নিজ হরফে লিখে নিতেন বিভিন্ন বাকলে বিভিন্ন জায়গায়। এটাই তো এরকমই তো, না, আমরা কি এটা বুঝবো? না না, বিষয়টা এরকম না যে যার যার নিজ ভাষায় লিখতেন। বিষয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অবতীর্ণ হতো, উনি যেভাবে লিখতে বলতেন সাহাবাগণ সেইভাবেই লিখতেন। ওখানে কাতিবুল ওয়াহি হিসেবে মুআবিয়া ইবনে আবি সুফিয়ান ছিলেন, এরপর যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু ছিলেন, এভাবে ভিন্ন সাহাবাগণ ছিলেন, তারা এটা লিপিবদ্ধ করতেন। জাযাকাল্লাহ খাইর।